এখন বর্তমান আমাদের ভয় অনেক কেটে গেছে। বিভিন্ন ধরনের সংস্থায় আমাদের যে সাহস দিছে, আমাদের সাহস অনেক বড় হয়ে গেছে গা। আজকে খুরশেদ ভাইকে পাইয়া আমরা আরও বেশি আনন্দিত হয়েছি। এখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। ঠিক আমরা সবার বাংলাদেশ। আমি আপনাকে আশ্বস্ত করতেছি, এখানে যত রকম সন্ত্রাসী লুটতারাজ যদি কোথাও কোথাও দেখেন, এখানে খোরশেদ আমাদের কমিশনার আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আগামী দ্বার আপনাদের কোনো সমস্যা হবে না। আগামী শনিবার থেকে আপনারা ইনশাল্লাহ নির্দ্বিধায় এখানে ব্যবসা করবেন। আমরা কোনো সন্ত্রাসী দেখতে চাই না, আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না। যদি কেউ কোনো সন্ত্রাসী করে, চাঁদাবাজ করে, কালীবাজারে সেক্রেটারি সবাই আছে, কমিশনার সব আছে, তাদেরকে আপনারা যা জানাবেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে তাদেরকে জানাবেন। আমরাও শুনবো, সঙ্গে সঙ্গে এখানে আসবো। কোনো চাঁদাবাজ এই কালীবাজার স্বর্ণপট্টিতে কোনো চাঁদাবাজ যাতে করতে না পারে। বিগত দিনে ছাত্র সমাজ এই দেশে কিভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে তারা তাদের দাবি আদায় করেছে, আমি আপনাদের সেই দিকে নজর দিতে চাই। আপনারা সকালে শ্রমিক, মালিক, শ্রমিক এবং আরও যারা উপস্থিত আছেন সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের এমন কোনো শক্তি নাই যে শক্তি আপনাদেরকে বাধা সৃষ্টি করতে পারে। গত কয়েকদিন যাবৎ সরকারের পট পরিবর্তনের কারণে সাময়িক একটা বিশৃঙ্খলা হয়তো দেখা দিয়েছে, এবং এই বিশৃঙ্খলা নিধনের জন্য আমরা যারা আপনাদের পাশে সবসময় ছিলাম, আমরা আপনাদের পাশে আছি। এবং প্রশাসনিকভাবে আজকে থেকে সকল কার্যক্রম আজকে রাত থেকে শুরু হবে ইনশাল্লাহ। এবং আমাদের এই স্বর্ণশিল্পী সমিতির সভাপতি সাহেব যে আশা ব্যক্ত করছে, সেই শনিবার থেকে অবশ্যই সকল ব্যবসা বাণিজ্য আবার পুনরায় পূর্ণদমে চালু হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, সুবিধাবাদীদের দলও নাই, ধর্মও নাই। তারা সুবিধার জন্য শুধু হাত বাড়ায়। তাদের কাছে দলও বড় বিষয় না, ধর্মও বড় বিষয় না। এখন সুবিধার যেখানে পাওয়া যাব, যেই জায়গায় গিয়ে যেই কথাটা কইলে নিজের উপকার পাওয়া যাব, নিজের সুবিধা পাইব, সেইখানে গিয়ে সেই কথাটা তারা বলতেছে। তবে আপনারা সাময়িকভাবে যে দোকানপাট বন্ধ রাখছেন নিরাপত্তার কারণে, এটা বুদ্ধিমানের কাজ হয়েছে এবং ভালো হয়েছে। এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত খুব ভালো হয়েছে। আমরা আপনাদের পাশে আছি কাউন্সিলর হিসাবে, এলাকাবাসী হিসাবে, আপনাদের ভাই হিসাবে। দাদা কিছুক্ষণ আগে একটা স্লোগান দিছে, এই স্লোগানটা আমিও দিতে চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কোনো ভয় নাই। এবং এই কথার মধ্যে আমাদের এই কথার মধ্যে আমাদের থাকতে হইব দীর্ঘদিন। এই আজকে এই নারায়ণগঞ্জে 500 বছরের ইতিহাস হিন্দু মুসলমানের একসাথে বসবাস করার, একদিনের 2 দিনের ইতিহাস না যে এইটা যে কোনো মানুষ ফু দিয়া ভাঙ্গা দিতে পারবো। কতগুলি সুবিধাবাদী হয়তো ইন্দুরের মতন গর্ত করার চেষ্টা করব, কিন্তু সেই গর্ত করার কোনো লাভ হবে না যদি আমরা একতাবদ্ধ থাকি। আরেকটা জিনিস আপনাদের আমি মনে করাই দিতে চাই, পানি সবসময় নিচের দিকে গড়ায়, দুর্বলের দিকে গড়ায়। কোনো দুর্বলতা প্রকাশ করা যাবে না, কোনো দুর্বলতার কথা বলছে না। মাথা উঁচা করে সমানভাবে কথা বলতে হবে। কেউ যদি কথা বলতে চায়, কথা বলতে আসে, এটা আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ। আর আমি সার্বক্ষণিক আপনাদের পাশে থাকার জন্য প্রস্তুত আছি। দয়া করে খালি আমার একটু জানাইতে হইব, বাকি কাজ আপনাদেরই সাথে নিয়ে, আমি তো একা পারবো না, আপনাদেরই সাথে নিয়ে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। এবং প্রশাসন খুব কঠোর হস্তে এই ধরনের অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা নিধনের জন্য আজকে থেকেই ব্যাপকভাবে কাজ শুরু করব। এবং আমরা আশা করি আগামী শনিবার আমরা এই সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় শুরু করতে পারবো।